বসিয়া মায়ের
যাকে অনেক অনেক সাধনা করলে পাওয়া যায় না, যাকে অনেক অনেক ভজনা করলে পাওয়া যায় না, সেই সাধনার ধন, সেই ভজনার ধন, যাকে পাবার জন্য কত যোগীমণি ঋষিগণ ধ্যান করছে, যজ্ঞ করছে, সাধনা করছে। যোগে সাধনে ভজনে কোনটাতেও বাবা মিলে না। সেই সাধনার ধন, ভজনার ধন মা নন্দরানী আজকে কোলে পেয়েছে। মায়ের মনে কি আর আনন্দ ধরে বাবা? একদিন গোপাল আমার বৃন্দাবনের মাঝে অঝর ঝরাই কাটছে। মা নন্দরানী দধি মন্থন করছে বাবা। দধি মন্থন করতে করতে ছুটে গেলেন গোপালের নিকটে। গোপাল রে টিকি টিকি বলছে, বাবা গোপাল রে, ও বাবা গোপাল, তুই এমন ভাবে কাঁদিস না রে গোপাল। বাবা গোপাল রে, এই জগতে আমি সকল কিছু সইতে পারি গোপাল, কিন্তু কখনো কোনোদিন তোর কান্নার ধ্বনি আমি সইতে পারি না রে গোপাল। গোপাল, ও বাবা, বুঝেছি তোর বুঝি বড় ক্ষুধা লেগেছি গোপাল। নে না বাবা নে, যত ইচ্ছা লবণই নে, কিন্তু বিনিময়ে অমন ভাবে কাঁদিস না বাবা। জগতে আমি সব কিছুই সইতে পারবো গোপাল, কিন্তু তোর কান্নার ধ্বনি আমি সইতে পারবো না। একদিন গোপাল পরীক্ষার নিমিত্তে মা একদিন মাটি ভক্ষণ করছিলেন। মা দধি মন্থন করতে করতে ছুটে গেলেন গোপালের নিকটে। গোপালের নিকটে গিয়ে বলছে, বাবা গোপাল রে, দেখি বাবা দেখি, বদনে কতগুলো মাটি দিয়েছিস দেখি। বাবা রে, দেখি বদনে কতগুলো মাটি দিয়েছিস। সেদিন গোপাল হা করে বদনের পক্ষে মাটি দেখাতে গিয়ে মাকে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছিলেন বাবা। তবুও বাৎসল্যময়ী মা জানতে পারলেন না যে অনন্তময় জাগতিক জগতের ভগবান আমার এই ছোট্ট গোপাল। তবুও মা ভাবতেই পারলেন না যে অনন্তময় জাগতিক জগতের বিশ্ব জগতের গুরু আমার এই ছোট্ট গোপাল। মা যদি জানতে পারে যে ছোট্ট গোপালে আমার ভগবান, আমার ভগবান কখনো কোনোদিন লীলা প্রকট করতে পারবে না বাবা। তাই লীলা করবার জন্য বাৎসল্যময়ী মা মাকে জানতে, বুঝতে এবং কি ভাবতেও দিলেন না। এবার কেঁদে কেঁদে বলছে, বাবা গোপাল রে, গোপাল তুই আর এমন ভাবে কাঁদিস না গোপাল। জগতে আমি সব কিছু সইতে পারি, কিন্তু পারি না তোর কান্নার ধ্বনি সইতে। নে না বাবা নে, যত ইচ্ছা লবণী নে, কিন্তু বিনিময়ে অমন ভাবে কাঁদিস না গোপাল। ও গোপাল, জগতে আমি সকল কিছু সইতে পারবো গোপাল, কিন্তু কখনো কোনোদিন তোর কান্নার ধ্বনি সইতে পারবো না। মা নন্দরানী গোপালকে কোলে নিয়ে এত সুন্দরভাবে আদর করছে বাবা। আমার গোপালের অপ্রাকৃত যেন ভরে গেল। তার কিছুক্ষণ পরে ব্রজের ব্রজঙ্গনা এসে ডাকছে, নন্দরানী, অনন্দরানী, নন্দালয় আছিস মা নন্দরানী? বলছেন কে গো কে? বললেন আমি ব্রজের ব্রজঙ্গনা এসেছি। মা নন্দরানী ভেবেছে প্রতিনিয়তই আমার গৃহে কোনো কিছু প্রয়োজন নিয়ে আসে বাবা, আজকেও হয়তো কোনো প্রয়োজন নিয়ে এসেছে। বলছি এসে এসে বসবে। বলে নন্দরানী রে, আজকে আমি তোর গৃহে বসতে আসি নাই নন্দরানী। কেন আছো? আজকে আমি তোকে কিছু বলবো বলে এসেছি। ও আমাকে কিছু বলবে? তাহলে বলো।
বলছে নন্দরানী তোর গোপাল ছাড়াও বৃন্দাবনের মাঝে আরো অনন্ত অনন্ত শিশু আছে নন্দরানী। আরে অনন্ত অনন্ত শিশু মিলে যে অত্যাচার যে দুষ্টমি করে নন্দরানী, তার থেকে অধিক অধিক হারে তোর গোপাল দুষ্টমি করে। নন্দরানী তোর গোপাল কি করে জানিস? তোর গোপাল যায় প্রতিনিয়ত আমাদের গৃহে লবণ চুরি করতে। নন্দরানী রে, তুই তো জানিস আমরা সামান্য কাঙাল গোয়ালা, দধিদীপ্ত ঘিত ব্যবসা করে আমরা জীবিকা নির্বাহ করি। নন্দরানী কিন্তু তোর গোপাল প্রতিনিয়তই আমাদের ঘরে যায় লবণী চুরি করতে। নন্দরানী রে, তোর গোপালের ভয়ে নবনীর ভাণ্ডগুলো আমরা শিকার উপরে টাঙাই রাখি, কিন্তু তোর গোপাল কি করে জানিস? পিড়ির উপরে পিড়ি, তার উপরে পিড়ি, তার উপরে পিড়ি দিয়ে উদুক্ষল দিয়ে নবনীর ভাণ্ডগুলো ভেঙে চুরমার করে ফেলে। নন্দরানী তোর গোপালকে তুই খেতে দিস না, নাকি তোর গোপালকে তুই চুরি করতে শেখাইছিস? আমা যে না বলেছে তোর গোপালকে তুই চুরি করতে শেখাইছিস। নন্দরানী অন্তরে বড় ব্যথা পেলেন, বড় আঘাত পেলেন। আঘাত পেয়ে বলছে, বাবা গোপাল রে, আমি কি তোকে খেতে দেই না বাবা গোপাল? অন্যের ঘরে যাস সবার লবণী চুরি করতে, বাবা কথা দে আর কখনো কোনোদিন অন্যের ঘরে লবণী চুরি করতে যাবি না যাবি না। বাৎসল্যময়ী মাকে প্রকাশ্যে না বলতে পেরে মায়ের চরণে আত্মনিবেদন করে বলছে, মা গো আমি যার তার ঘরে যাই না মা, আমি যার তার ঘরে যাই না, তারাই আমায় এমন করে ডাকে কেন? জগতে আমি কার ঘরে যাই মা? জগতে যারা আমায় হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদে কৃষ্ণ কাঁদে মা, যারা কৃষ্ণ যারা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে, কাঁদে মা এই জগতে যারা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ বলে কাঁদে মা, জগতে জগতে যারা কৃষ্ণ বলে
বলে কাঁদে বলে কাঁদে এই জগতে কাঁদে বলে কাঁদে রে মা মাগো আমি যাই সেই ভক্তি ঘরে মা কৃষ্ণ বলে কাঁদে বলে কাঁদে মা আমি যাই আমি যাই বলুন অন্যের ঘরে যারা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে কাঁদে রে বা কেঁদে কেঁদে বলে আমারে ভাঙা আমারে ভাঙা গোবিন্দ তুমি আসিবে তুমি আসিবে কিনা কেঁদে বলে আমার এই ভাঙা ঘরে তুমি আসবে কি আমার এই ভাঙা গোবিন্দ আসিবে কিনা বলে আমার এই ভাঙা ঘরে ঘরে আসবে কে তোমায় রাখিবার কোনো জায়গা নাই আমার এই ভাঙ্গা তুমি আসবে কি রাখি
আমারে ভাঙা ঘরে গোবিন্দ হেয়া যাবে কি না তোমায় রাখিবার আমার আর জায়গা নাই রে, আমার এই ভাঙা ঘরে গোবিন্দ আসিবে কিনা তোমায় রাখিবার হরি বল হরি বল হরি বল জায়গা আমার ভাগ্য আমার এই ভাঙ্গা ঘরে তুমি আসবে কি না? কেঁদে কেঁদে বলছে মা গো আমি জগতে যার তার ঘরে যাই না মা, যারা আমায় দুটি নয়নের জল ছেড়ে দিয়ে হা কৃষ্ণ বলে কাঁদে আর কেঁদে কেঁদে বলে গোবিন্দ হে একবার কৃপা করে করুণা করে আমার ঘরে এসো প্রভু। বাবা এই জগতের মাঝে দুটি নয়নের জল ছেড়ে দিলে কোনোদিন ভগবান অদূরে থাকে না বাবা, অনায়াসে সে ভক্তের ঘরে সারা জনমের মতো বাধা পড়ে যায়। বাৎসল্যময়ী মাকে প্রকাশ না বলতে পেরে মায়ের চরণ আত্মনিবেদন করে বলছে মা আমি তো যার তার ঘরে যাই না মা, জগতে যারা আমার হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে দুটি নয়ন জলে বক্ষ ভাষায় উদার নয়নে কাঁদে, জগতে একমাত্র আমি সেই ভক্তির ভাঙা ঘরে যাই। কি হয়েছি বাবা, শ্রীরাম সুদাম রাম বসুদাম সুবল মধুমঙ্গ সবাই গজরণে যাবে বলে সবাই এসেছে, কিন্তু লক্ষ্য করে দেখলেন আমরা সবাই এসেছি কিন্তু প্রাণের ভাই কানাই তো এখন এলাম না। এবার শ্রীরাম সুদামকে বলছি ভাই রে তোরা এখানে দাঁড়িয়ে থাক, আমি ভাই কানাইকে গিয়ে ডেকে আনি। এবার সুদাম বলছে না রে ভাই আজকে তুই কিছুতেই কানাইকে ডাকতে যেতে পারবি না, ও হচ্ছে রাজার ছেলে আর আমরা সামান্য কাঙাল গোয়ালার ছেলে বুঝি, ওর এত অহংকার এত অভিমান ভাই রে, ওর রাজা রাজত্ব নিয়ে ওই থাকুক না ভাই, ওকে আমরা কিছুতেই ডাকতে যাব না ভাই রে, আমরা যে হৃদয় হইতে ভাই কানাইকে ভালোবাসি জগতের থেকে তার বড় কিছু হয় না, ভালোবাসা জমি জমিদার রাজা প্রজা ভিখারি কিছু মানে না রে ভাই, আমরা যে হৃদয় হইতে ভাই কানাইকে ভালোবাসি জগতের থেকে বড় কিছু হয় না বাবা। ও মা জগতে জানেন আজকে আমি এখানে টাকা নিব বাবা, কালকে টাকা ফুরিয়ে যাবে, কিন্তু আপনাদের মতো ভক্তের ভালোবাসা সারা জীবন মনে থাকবে। জগতে যা কিছুই থাক না কেন মা, জগতে কখনো কোনোদিন ভালোবাসার উপরে বড় কোনো কিছু হয় না বাবা। যে ভাইরে আমরা যে হৃদয় হইতে ভাই কানাইকে ভালোবাসি কিন্তু কোনোদিন আমাদের কাছে ছুটে আসে না, ওর যে রাজার ছেলের জন্য এত অভিমান ভাইরে, আর অভিমান নিয়ে ওই থাক, চল চল আমরা সবাই মিলে একা কিন্তু গোচরণে যাব। এবার অন্তর্যামী ভগবান ভাবলেন
এই অভিমান তো ভালো নয়। অভিমান ভাঙিয়ে দেবার জন্য এক একজন এক এক